हक को बातिल हुआ आमने सामने कुफ्र अब शर्म से मुंह छुपाने लगे आए जब मुस्तफा आमने सामने लाए तस्वीर दुनिया में खैरुल वरा हक को बातिल हुआ आमने सामने कुफ्र अब शर्म से मुंह छुपाने लगे आए जब मुस्तफा आमने सामने चाँद से खूब तार है रुखे मुस्तफा उनको देखा तो ये ऐसा ने कहा बोलें ना सुभान अल्लाह একটু জোর হয় না चाँद से खूब था है रुखे मुस्तफा उनको देखा तो ये ऐसा ने कहा फीकी फीकी सी लगती थी उनकी जिया चाँद जब तक रखा आमने सामने कुफ्र अब शर्म से मुंह छुपाने लगे आए जब मुस्तफा आमने सामने लाए तशरीफ दुनिया में खैरुल वरा हक को बातिल हुआ आमने सामने कत्ल का जब उमर ने इरादा किया जज्बे शौक़ कम के घोर ले गया कत्ल का जब उमर ने इरादा किया जज्बे शौक़ कम के घोर ले गया देखते 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 चाँद को हो गया जब नबी ने कहा आमने सामने लाए तशरीफ दुनिया में खैरुल वरा हक को बातिल हुआ आमने सामने कुफर ने फिर उठाया फितना नया है नबी तो करे चाँद टुकुरे जरा जोरे बोले ना कुफर ने फिर उठाया फितना नया है नबी तो करे चाँद टुकुरे जरा देखते देखते चाँद साख हो गया जब नबी ने कहा आमने सामने लाए तशरीफ दुनिया में खैरुल वरा हक को बातिल हुआ आमने सामने अल्लाहुम्मा হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় ভুলিনি তাই আজও আমি ভুলিনি তাই আজও আমি হে প্রিয় নবী তোমায় জোর হবে না হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়
থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে, থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে। শান্ত করো এ মনটা আমার, দিদার দিয়ে আমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। তোমাকে ভালোবাসতে বাসতে হয়ে যেন আমার মরণ, চাই গো শুধু তোমায় সদা, চাই না রঙিন ভুবন। তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি, তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি। তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ, বুঝি না কিছু তুমি বিনে, কবে যে তোমায় কাছে পাই। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরুবিয়ান চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইয়েরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহ পাকের
নামাজি মুত্তাকি আল্লাহর ঈমানদার বান্দাগণেরা, বিশেষ করে এই গ্রামের মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আলেমে দ্বীন, আল্লাহ পাকের আলেম বান্দাগণেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে তিননগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। তথাপিও আজ আমি এই 24শে ফাল্গুন অর্থাৎ দাদা পীরের ইশারে সওয়াবের একদিন পর, জেনে রেখে দেন আল্লাহ এতগুলো মানুষকে এই সুন্দর মাহফিলে বসিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আশাকে বসাকে আল্লাহ কবুল করে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আজকে আমাদেরই মধ্যে একদল মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, নাই? হ্যাঁ না বলেন? আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিংহোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়ে আছে। আরো কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন গুনাহার কাজে লিপ্ত হয়ে আছে, আছে না? আছে। তথাপিও লক্ষ্য করে দেখেন, আজ আল্লাহ পাক আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলের মধ্যে বসার তৌফিক দিয়েছেন, যেই জায়গাটায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। জোরে বলবে না? তথাপিও এই সুন্দর নবিয়ানা মাহফিল, জান্নাতের বাগানে আপনি আমি এসে বসেছি, আল্লাহ পাক আনিয়েছেন। হয়তো আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিঁড়া তেরপলের উপরে বসে আছি। কিসের উপরে বলেন? ছিঁড়া তেরপলের উপরে। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলে, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? অবশ্যই আছে। সেই সুন্দর মাহফিল আমরা এতগুলো মানুষ বসেছি, সর্বপ্রথম সে আল্লাহ পাকের দরবারে তো শুকরিয়া আদা করতেই হয়। আল্লাহ কোরআনে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলবে না? তাহলে এই জায়গায় বসিয়েছে কে? সবাই মিলে বলি না, আল্লাহ। জেনে রেখে দেন, সাপোজ আমি বোঝানোর জন্য বলছি, আমি এই ভাইটাকে যাওয়ার টাইমে 200 টাকা হাতে দিয়ে বললাম তুমি 4 পান খাবে, উনি আমার উপরে রাগ করবে না? বলেন কি হবে? খুশি হবে? আমি বললাম ঠিক আছে, আমার উপরে খুশি হবে? দেখতে পাওয়া যায় তাহলে যে অমুক জায়গা থেকে হুজুর এসেছিল আমাকে 200 টাকা দিয়ে গেছে, কিন্তু যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক বেহেশতের বাগানে বসিয়েছেন, যেই জায়গায় বসলে আল্লাহ আপনার আমার এমনি গুনাহ মাফ করে দেয়। এই জায়গার গুরুত্ব আছে না নাই? সবাই এই জায়গায় বসা নসিব হবে? দেখেন এখন পুরো মেলার মতন ভিড় করে রাস্তায় দাঁড়িয়ে ছিল, কি না? বাদামের দোকান বসেছে, কত রকম শুধু দোকানের আইটেম, কিন্তু দেখেন এই জান্নাতের বাগানে সব মানুষ আসে, ওখান থেকে ঘুরে পালায়।
এই জায়গায় তো আল্লাহ তাদেরই বসা নসিব করে, আমার আল্লাহ যাদেরকে মহাব্বত করে। জোরে বলেন। তথাপিও আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব আল্লাহর কোরআন থেকে, 4টে আয়াতের উপরে। আচ্ছা বলেন বাপ, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ কি বান্দার সঙ্গে যে অঙ্গীকার করবে এটা কি ভঙ্গ করবে? কোনদিন হবে? মনে হয় কোনো দিনের জন্য হবে না। আল্লাহ নাম্বার 1, আল্লাহর অঙ্গীকার ভঙ্গ হয় না। এর একটা প্রমাণ নেন। হযরত ওমর, একটা যুবক ছেলে একদিন সিজদায় পড়ে, একটা যুবক ছেলে প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেত। কিসের নামাজ? কখন পড়তে হয়? হ্যাঁ, সকালে রাত 12টার পর যুবক ছেলে প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যাচ্ছে। যেতে যেতে দেখতে পাওয়া যায় যুবক ছেলেটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা মহিলা যুবকের সামনে যুবকটাকে গার্ড করে দিল। এখন দেখবেন এই লোহা, এই একটু দূরে যদি চম্বুক রাখা হয় কি হবে? আকর্ষণ করবে, টেনে নিবে। তো অনুরূপ ছেলে আর মেয়ে যদি কাছাকাছি থাকে, এদের একটা আকর্ষণ তৈরি হয়। যুবক ছেলে কানা তাড়াতাড়ি করে আকর্ষণটা, যুবকের আকর্ষণ তৈরি হলো। যুবক আর মসজিদের দিকে যেতে পারলো না। মহিলা দেখছে আলামত ভালো নয়, তাড়াতাড়ি করে যুবকটাকে সাথে করে নিয়ে যুবকটাকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যে যুবকটাকে জড়িয়ে ধরেছে, যুবকটার মনে পড়ে যায় আল্লাহ কুরআনের আয়াত, বলে মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেটা আমরা সূরা রহমানে পড়ি। হ্যাঁ কি না? পড়া হয় না? হয় না? হাফেজ সাহেব যারা আছে জিজ্ঞেস করে দেখেন, সূরা রহমানে পড়ে বলে মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। এর আল্লাহকে কেমন করে ভয় করবেন? এখানে ভয়ের মধ্যে একটু বুঝেন। আচ্ছা বলেন, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জাহেল। কি বললাম? বুঝলে আর না বুঝলে আবু জাহেল। জেনে রেখে যান, আমরা কার ধরে থাকবো? একবার হাত তুলে দেখাও দেখিনি, খাড়া খাড়া না রে তাকবীর, বড় করে হাত তুলবেন তো জোর করে, না রে তাকবীর। আবু বকরের দৌড়ে তো আমরা প্রত্যেকই হব। বল মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সব থেকে নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও, যে প্রথম হেঁটে হেঁটে যাবে সে হবে দুনিয়ার জমিনের সব থেকে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সব থেকে নেককার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি ওই রাস্তাতেই দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী ফেকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ কানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, 8টা গুনাহ থেকে কি বড়?
বাপ কেন জবাব দেয় বাবা ছেড়ে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বনো। হে নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে নাম্বার 1 ভাবেন, এক নাম্বার আল্লাহকে। যুবক মহিলা নিয়ে চলে গেছে কোথায়? বাড়িতে। মহিলাটা যুবকটাকে আকারি করে ধরেছে। যুবকটা মনে মনে করছে আল্লাহর কোরআনের আয়াত করছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের কবরে কটা জান্নাত দেয়? এই একটু আগে বললাম, বলেন 2টা। এখন এই আল্লাহকে ভয় করব কেমন করে? এটার জন্যই তাকওয়া অবলম্বন করা দরকার। কি অবলম্বন? তাকওয়া। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখানে খাউফ মানে কি করা? কথা বলেন, ভয় করা। মানে আল্লাহর ওলিরা দুনিয়ার কোন মানুষকে ভয় করে না, একমাত্র আল্লাহ ছাড়া। জোরে বলবে না? এখানে খাউফ মানে কি করা? ভয় করা। আবার আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। তাকুল্লাহ মানে তাকুল্লাহ শব্দটি তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। খাউফ মানে শুধু ভয় করা। তাই শুনছেন বাপেরা, এটা অনলি ফর মুরব্বীদের ওয়াজ। খাউফ মানে শুধু ভয় করা, আর তাকওয়া মানে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে থাকা। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আর যুবক মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবক তাড়াতাড়ি করে মহিলাটা যুবকটাকে জড়িয়ে ধরেছে। যুবকের মনে পড়ে যে আল্লাহর কোরআনের আয়াত ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যুবক আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেলেন। শুনছেন? মহিলা দেখছে আলামত ভালো নয়, বাড়ির বাইরে বার করে দিয়েছে। জেনে রেখে দেন, এরকম ভাবে যুবক ছেলেখানা মহিলা যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিলেন। যুবকটা জমিনায় পড়ে রয়ে গেলেন। মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবক ছেলেখানা বাড়ির বাইরে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবীর হুজরা মুবারক থেকে আল্লাহ নবীর হুজরা মুবারক থেকে চলে গেলেন। যুবক ছেলেখানা এরকম ভাবে আস্তে আস্তে করে নবীর দরবার থেকে এরকম ভাবে যুবক ছেলেখানা ইন্তেকাল হয়ে গেলেন। হযরতে যুবককে দাফনস্থ করা হলো। হযরতে ওমর ফারুক যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার যে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর কানা দিলেন। হে হযরতে ওমর, কি ব্যাপার বলো? হযরতে ওমর যুবকের কবরের পাশে চলে গেলেন। কবরের পাশে যে প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, প্রথমবার সালাম দেয় কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। হযরতে ওমর তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে, ও বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ হতে পারে, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ হতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে 2টা জান্নাত দিয়ে দিয়েছে।
কটা জান্নাত? জোরে বলো। দুইটা। তাহলে এটা হলো 8টা নামাজ। যুবক আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে থাকলো, তাহলে 8টাকে আমাকেও তাকওয়া অবলম্বন করা লাগবে। আচ্ছা বলেন তো বাপ, রাস্তার ধারে দেখবেন অনেক বিরিয়ানির দোকান পাওয়া যায়। 8টা দেখে নেই, এই কি বলে পাকা পলে আছে না নাই বিরিয়ানির দোকান? না পলের হাটে, পলের হাটে আছে তো, হ্যাঁ সব জায়গাতেই আছে। আচ্ছা মনে করেন একটা হিন্দুদের লোক দোকান করেছে। কাদের লোক? হিন্দুর লোক। একটা মুসলমানদের কর্মচারী রেখেছে, সাইনবোর্ডে লিখে দিয়েছে হালাল চিকেন, নো বিফ, সুপার হাজি বিরিয়ানি। কি লিখেছে? জোরে বলো। সুপার হাজি বিরিয়ানি, হালাল চিকেন, নো বিফ। আচ্ছা বলো তো ভাই, শরিয়াতের মশলা অনুযায়ী এই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়া যাবে? একটা হিন্দু লোকের দোকান মুসলমানদের কর্মচারী লিখে আর লিখে দিয়েছে, বলো ওই বিরিয়ানি দোকানে বিরিয়ানি খাওয়া যাবে? কথা বলে না কেন? যাবে না। হ্যাঁ শরিয়াতের মশলা অনুযায়ী খাওয়া যাবে, কিন্তু তাকওয়ার ক্ষেত্রে চলবে। যারা তাকওয়া অবলম্বন করবে এরা মনে মনে নিয়ত করবে, আল্লাহ যে মুরগিটা জবাই করছে এই ঠিকভাবে হালাল করেছে কিনা। কারণ এখন তো অনেকে দোয়া জানে না, 786 বলে মুরগি জবাই করে। কত জোরে বলো। আচ্ছা 786 কে বিসমিল্লাহ বলা যাবে? 786 যদি আপনাদের যারা বলে বিসমিল্লাহ, তাহলে 786 বলে যদি কেউ নামাজ পড়ে আল্লাহু আকবার না বলে নিয়ত করছে 786, আপনার আল্লাহু আকবারের নকশা ধরেন 420, কেউ নিয়ত করছে 420, আউযুবিল্লাহ পড়ছে 624, বিসমিল্লাহ পড়ছে 786, সূরা ফাতিহা পড়ছে 1832, যে কোনো একটা সূরা পড়ছে 1113, লাস্টে গেলে সালাম ফিরাচ্ছে 320। নামাজ হবে? জোর করে বলো। তাহলে এই নামাজ এত সহজ জিনিস না। এই তাকওয়া আলাদা ব্যাপার। তাকওয়া যারা অবলম্বন করেছে দেখেন এক একজন আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। জোরে বলো না, আরেকটু জোরে হয় না? দিল্লি জমিনে দিল্লির এক বাদশা ছিলেন, যার নাম ছিল বাদশা আলমগীর। কি নাম বললাম? বাদশা আলমগীর। তিনি একদিন কুরআন পড়ছেন, কুরআন পড়তে পড়তে তিনি বলছেন আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলবে না, মরেও কি জিন্দা। আল্লাহর ওলি মরে যায়, এই দেখেন না প্রমাণ। দাদা হুজুরের রুহানি ফায়েজ 21, 22, 23 এই 3 দিন ইসালে সওয়াবে লক্ষ লক্ষ মানুষের সমাগম। এবং কালকে এমন পরিস্থিতি পা ফেলার জায়গা পায় না মানুষ, এত চাপ। আপনারা জান না কত চাপ ছিল? জেনে রেখে দেন। তাহলে আল্লাহর ওলিদের এখন বাদশা আলমগীর এটা আল্লাহর ওলিদের দরবারে যাবেন, জীবিত থাকা অবস্থায় গেলে যা আপনি ফায়েজ পেতেন ইন্তেকালে পড়ে যাবেন আরো বেশি ফায়েজ পাবেন। জোরে বলে। যুবক ছেলেখানা বাদশা আলমগীর কুরআন পড়তে পড়তে তিনি একদিন পড়ছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা হয় এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলো না, মরেও কি জিন্দা। তিনি কুরআন পড়ছে, বলছে চলো আজকে দিল্লির জমিনে খুব খেয়াল করে শুনবেন, প্রতিটা কবরস্থানে যাব আমি। আজকে প্রতিটা কবরস্থানে যে সালাম দেব, যদি উত্তর পাই জানবে এটা আল্লাহর ওলির কবর, উত্তর না পেলে জানবে এটা আল্লাহর ওলির কবর নয়, তার কবর ভেঙে দেব।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, বাদশা আলমগীর কি করলেন? আস্তে আস্তে করে দিল্লি জমিনে প্রতিটা কবরস্থানে একটা কবরস্থানে সৈন্যদের রেডি করে নিয়ে একটা কবরস্থানের দিকে এগিয়ে গিয়ে চলে গেলেন। বাদশা আলমগীর কি করলো? কবরস্থানে যে প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। হে নওজোয়ান যুবকেরা, শুধু তাই নয়, বাদশা আলমগীর বলতে লাগে, চলো চলো চলো, এরকম ভাবে আজকে দিনেতে আমি আরেকবার যাব কবর, আরেকটা কবরস্থানে গেলেন, তিনবার সালাম দিলেন, কোনো আওয়াজ পেল না। বলতে লাগে, এটা কোনো আল্লাহর ওলির কবর হতে পারে না, এই সব কবরস্থানের কবরগুলো ভেঙে দাও। এরকম ভাবে অবশেষে লাস্টে গেলে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কবরে চলে গেলে প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আউলি আল্লাহ, প্রথমবার সালাম দেয়। খাজা গরিবে নওয়াজের কবর থেকে কোনো সালামের আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, এ আমার সৈন্যরা, আমি আরেকবার সালাম দেব, যদি উত্তর না পাই তোমরা রেডি হয়ে যাও, খাজা গরিবে নওয়াজের কবর কানা ভেঙে দেব। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আউলি আল্লাহ, দ্বিতীয়বারও সালাম দিলেন, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আউলি আল্লাহ, সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। হে যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত খাজা গরিবে নওয়াজ বলে, ও বাবা দিল্লি জমিনে বাদশা, বাবা বলো তো দেখি কি কারণে তোমাকে আমি যখন প্রথমবার সালাম দিলাম? বাদশা আলমগীর বলে, হুজুর আমি যখন প্রথমবার সালাম দিলাম কোনো আওয়াজ আসলো না, দ্বিতীয়বার সালাম দিলাম কোনো আওয়াজ আসলো না। বাদশা আলমগীরকে দিল্লি জমিনে বাদশা খাজা গরিবে নওয়াজ বলে, বাবা বাদশা আলমগীর, তুমি আমায় যখন প্রথমবার সালাম দিলে আমি রুহানি হালতে মদিনা শরীফে আমার রাসূলুল্লাহর মাজার আকদাসের কাছে ছিলাম। যখন তুমি আমাকে দ্বিতীয়বার সালাম দিলে আমি মদিনা শরীফ থেকে আল্লাহ নবী দরবার থেকে আজমিরের দিকে চলে আসলাম। যখন তুমি আমাকে তৃতীয়বার সালাম দিলে রুহানি হালতে আমি আজমিরের জমিনে এসে আপনার কবর থেকে, আপন কবর থেকে আপনার সালামের জবাব কানা দিয়ে দিয়েছি। তাহলে ভাবো ভাইরা, তাহলে এই ছিল হাক্কানি আল্লাহর ওলি। একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা। এই সাদা গলা খামছে কেন? তোর পুরো গলা বসে দিচ্ছে, তুই এইখানে আগে তার ঠিক কর, গলা থেকে একটু সরু করে দে, একটু ভাসতে দে। আমার ভাইরা, তাহলে ভাবেন আজ এই জায়গায় বেশি হয়ে গেল, আজ এই জায়গায় আপনি আমি চিন্তা করে দেখব, আল্লাহ আমাদের কবুল করে নেন। তাহলে হাক্কানি আল্লাহর ওলি ইনাদের অনুসরণ করব, বলি ইনশাআল্লাহ। আচ্ছা, বড় পীর আব্দুল কাদের জিলানী হোক না না হোক, জোর করে বলো, হক পীর ছিলেন না? দেখেন তাকে অবলম্বন করেছে, 15টা দিন নবীর জন্য কেঁদেছে, না খা না দা অবস্থায়। শুধু একটু ধৈর্যের পরিচয় দেন বাপ, আমি একটা একটা করে আপনাদের কাছে আলোচনা করে যাই। তাহলে আমরা তাকুয়া অবলম্বন করব। এই তাকুয়া মানে হয়তো ধরেন অনেকের দেখবেন ইস্তেঞ্জা করে যখন উঠে একটু বা দুটো বা প্রস্রাব লুঙ্গিতে পড়ে যায় না? আরে কথা বলে না, এরকম অনেকের হয়তো। তাই তো আগেকার যুগের মানুষ কি কুলুকের ব্যবহার করতেন, কিসের কুলুক, ঢিলা লিতেন। জেনে রেখে দেন ভাইরা, বাপেরা, আব্বারা, তরুণীরা। তাহলে আজ আপনাকে আমাকেও এই তাকওয়া অবলম্বন করেন, খুব ভেবে চিন্তে ইসলাম আপনি কাজ করেন, আল্লাহ আপনাকে কবুল করে নেবেন।
দেখেন তাকে অবলম্বন করেছিল বড় পীর আব্দুল কাদের জিলানী। এটা শায়েখ মনে মনে নিয়ত করছে হুজুরের হাতে মুরিদ হব আল্লাহ, আগে যে দেখবো হুজুর আমল কেমন করে, আমল যদি ঠিক করে আল্লাহর ওলি বলে মানবো, নচেত মানবো না। এসে দেখে বড় পীর সাহেব শুধু জামাতের সঙ্গে ফরজ নামাজ পড়ে, সুন্নত পড়ে না। কি পড়ে? একটু পড়ে দিবে। ফরজ নামাজ পড়ে, কি পড়ে? সুন্নত পড়ে নে। বলছে যাই, চালু যা পারো করবে, যা। জেনে রেখে দেন, ফরজ নামাজ পড়ে, সুন্নত পড়ে না। মুরিদ বলছে আল্লাহ ই কি পীর, ফরজ নামাজ পড়ে সুন্নত পড়ে না। বলছে যাই, যে দেখি যে আস্তে আস্তে করে যে কদমে পড়ে গেছে। বলছে হুজুর কি ব্যাপার, আপনি ফরজ নামাজ পড়েন? বলছে এটা মানা গেল। 2 নম্বর বলছে শুনেছি আল্লাহর ওলিরা রাত জেগে ঘুমায় না, ইবাদত করে। জোরে বলেন, ইবাদত করে। যুবক ছেলেখানা যে বলছে হুজুর শুনলাম আপনি রাত জেগে ইবাদত করেন, কিন্তু আজকের দিনে হুজুর আল্লাহর ওলিরা তো রাত জেগে ইবাদত করে, বড় পীর সাহেবকে যে দেখে বড় পীর সাহেব বাড়িতে ঘুমাচ্ছে, যে মুরিদরা ধরেছে হুজুর ঘুমাও কেন? এখন বলছে যাই, প্রথম দিন দেখি সেম প্রবলেম, দ্বিতীয় দিনে সেম প্রবলেম, যে বড় পীর সাহেবের কদমে পড়ে গেছে। হুজুর আপনি এলহাম, ওলি আল্লাহদের প্রতি এলহাম হয়, ভোরের টাইমে এলহামে আওয়াজ এসছে আব্দুল কাদের, সবাই যখন ঘুমিয়ে পড়েছে তুমি আল্লাহকে রাজি করে ফেলেছো, এর বিনিময়ে তুমি কি চাও? আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ এর বিনিময়ে তুমি আমাকে মোটা বানিয়ে দাও। কি বানিয়ে দাও? জোরে বলো। মোটা বানিয়ে দাও। মুরিদ বলছে আল্লাহ হুজুর কেন তো মোটা হওয়ার দোয়া চাই? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের উনি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছে, ও বাবা আব্দুল কাদের এরকম ভাবে বারে বারে কেন মোটা হওয়ার দোয়া চান? আল্লাহ পাকের উনি হযরত আব্দুল কাদের জিলানী বলে, ও বাবা মুরিদ শুনে রেখে দাও, আল্লাহ পাকের উনি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা মুরিদ শুনে রেখে দাও, আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য ভাবি না, নিজের জন্য চিন্তা করি না, কাল কিয়ামতের ময়দানে আমার নবী পাকের কোটি 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 গুনাহগার উম্মতিরা হবে, যেদিন তাদের জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি আব্দুল কাদের জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যাব, আমার নবী পাকের একটাও গুনাহগার উম্মতিকে জাহান্নামের দিকে যেন না নিয়ে যাও। তাহলে এটা হলো আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী। তাহলে দেখেন এনাদের অন্তর পাক।